আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির শাহী ফিরনি অথবা এটিকে আপনারা পায়েসও বলতে পারেন। আমরা কমবেশি সবাই বাসায় এটি তৈরি করে থাকি। জন্মদিন, বিয়ে, এছাড়া ঈদ আয়োজন, এছাড়া হিন্দুদের পুজো অথবা বিয়ে যেকোনো অনুষ্ঠানে কিন্তু এই পায়েসটা থাকেই। তো হিন্দু, মুসলিম সকলের বাসায় আমাদের পায়েসটা কমবেশি তৈরি করা হয়ে থাকে। পায়েস বানানোর জন্য কিন্তু দুধের ও চালের পরিমাণ জানাটা খুবই দরকার। তাহলে কিন্তু আপনার পায়েসটা খেতেও অনেক বেশি ভালো হবে। সবাই কিন্তু পায়েসটা সুন্দরভাবে তৈরি করতে পারে না। অনেক সময় অনেকের পায়েসটা অনেক বেশি পাতলা হয়ে যায় বা অনেক সময় অনেকের পায়েসে চালের পরিমাণটা বেশি হয়ে যায়। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে আমি পায়েসটা তৈরি করছি। পায়েস তৈরি করবার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়া পোলার চাল। আমি এখানে প্যাকেটজাত চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা যেকোনো চাল নিতে পারেন। তো আমি আজকে পোলাও চালটা নিয়েছি। এটিকে আমি ০.৫ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এরপর কিন্তু আমি এটাকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিব বেশ কয়েকবার। এখন আমি চুলায় চলে আসছি। পায়েস বানানোর জন্য আমি আজকে এখানে প্রায় ১.৫ লিটারের মতো গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি। ১.৫ লিটার দুধে আমি প্রায় ২ মুঠের মতো পোলার চাল ব্যবহার করব। পায়েস বানানোর জন্য কিন্তু দুধ ও চালের রেশিওটা জানাটা খুবই দরকার। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু আমার ঘরে একটু মোটামুটি কমই খায় মিষ্টিটা। এত বেশি মিষ্টি পছন্দ করে না। তাই আমি চিনির পরিমাণটা বললাম না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেব মোটামুটি বলক চলে আসা পর্যন্ত। এ পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু হাইতে ছিল। যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি আ এটা লো টু মিডিয়াম করে দিব। এখন আমি এখানে কিছু শুকনো মসলা এড করছি। আমি দিয়ে দিচ্ছি এলাচি ও দারচিনি। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। পায়েসে কিন্তু একদম সামান্য পরিমাণে একটু লবণ দিলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চালটা ভিজিয়ে রাখার পর এটা বেশ নরম হয়ে গিয়েছে। তবুও আমি একটা বাটনের সাহায্যে এটাকে সামান্য একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অংশটা স্কিপ করতে পারেন। এটা কিন্তু গুঁড়ো না করলেও সমস্যা নেই। আপনারা কিন্তু এখানে চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আম চালটা আমি সামান্য একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে আরো একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি জাল করে রাখা সামান্য একটু দুধ উঠিয়ে নিয়েছিলাম। তাতে দিয়ে দিচ্ছি আমি প্রায় ১ কাপের মতো গুঁড়ো দুধ এবং দিয়ে দিচ্ছি ১/২ কাপের মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি ব্যবহার করছি জাস্ট পায়েসের কালারটা একটু অন্যরকম দেখাবে সেজন্য। তো এই উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে সাইডে রেখে এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমার দুধটা ভালোই বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা পোলার চালটা। এটা আমি আধা ভাঙ্গা করেছি, এতটাও গুঁড়ো করিনি। চালটা দিয়ে এবার আমি ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চালটা ফুটে ওঠা পর্যন্ত কিন্তু আমাদের এভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্নাটা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পাতিলের গায়ে দুধের অংশটা লেগে না যায়। তাহলে পোড়া, পোড়া গন্ধ আসলে কিন্তু ফিরনিটা খেতে ভালো লাগবে না। এজন্য কিছু সময় পর, পর অবশ্যই নেড়ে দেওয়ার চেষ্টাটা করবেন। পায়েস কিন্তু আমাদের বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। আমাদের বাঙালির ঈদ, পুজো, পার্বণ সবকিছুতে কিন্তু এটি থাকেই। এবার আমি সেই দুধ ও কাস্টার্ড পাউডার মিশ্রিত তরল দুধটা এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দিলে এর ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তাছাড়া কিন্তু দেখতেও সুন্দর হবে। চিরাচরিত সাদা কালার না হয়ে পায়েসটা সামান্য একটু হলদেটে লাগবে। এটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। এভাবে চামচের সাহায্যে ক্রমাগত নেড়েচেড়ে আমি পায়েসটাকে রান্না করে নিচ্ছি। চালটা এখনো ভালোভাবে ফোটেনি, অর্ধেক ফুটেছে। তো আমার এটা রান্না করতে প্রায় ০.৫ ঘন্টার মতো সময় লেগেছে। এই ফাঁকে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম পানিতে, বাদাম ও কিশমিশ। এখানে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ও কালো ও হলুদ ২ রকমের কিশমিশ নিয়েছি। এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ছুরির সাহায্যে বাদামগুলোকে একটু চিকন, চিকন করে কেটে নেব ডেকোরেশন এর জন্য।
আপনারা আপনাদের হাতের কাছে যদি একটি বাদাম থাকে, এক রকমের বাদাম থাকে অথবা আরো বিভিন্ন ধরনের বাদাম থাকে, যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন সেটা ব্যবহার করতে পারেন। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়েও বাদামগুলো দিয়ে দিতে পারেন, বাদাম ও কিশমিশগুলো। তবে আমি ডেকোরেশন এর জন্য রেখেছি, সেজন্য আমি এগুলোকে উপরে দিব পরে। আমার পায়েসটা এখনো হয়নি। আমি এটাকে আরো একটু ঘন করতে চাচ্ছি। তাই আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং আরো কিছুটা সময় আমি বলক তুলিয়ে নেব এটাকে। আমি আরো প্রায় ১০ মিনিটের মতো এটাকে রান্না করে নেব। আমার কাছে মনে হচ্ছে চালটা আরো একটু ফুটবে, সেজন্য আমি আরো ১০ মিনিট অপেক্ষা করব। এখন আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে পায়েসের ঘনত্বটা। দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি গরম মসলাগুলো তুলে ফেলে দিব। তো আমার আজকের এই পায়েসটা কিন্তু রেডি। আপনারা কিন্তু চাইলে অতিথি আপ্যায়নে, ঈদ আয়োজনে অথবা বিয়ে, পুজো, পার্বণ যেকোনো কিছুতে এই পায়েসটা রান্না করে পরিবারের সবাইকে দিতে পারেন। এখন আমি একটা বোলে পায়েসটাকে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর আরো একটু ঘন হয়ে যাবে। তখন কিন্তু খেতে ভালো লাগবে। পায়েসটা কিন্তু অনেক ক্রিমি হয়েছে। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ও গুঁড়ো দুধও ব্যবহার করেছি। যেকোনো অনুষ্ঠানে পায়েস বানাতে হলে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের জন্য আশা করি অনেক উপকার হবে। এখন আমি সেই কুচি করে রাখা বাদামগুলো দিয়ে পায়েসটাকে ডিজাইন করে নিচ্ছি পায়েসের উপরের অংশে। আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাতে কি হবে আমার নতুন, নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে, সাথে আপনাদের টাইমলাইনে চলে যাবে। কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই পায়েস রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে আমি এটিকে একটু সার্ভ করে দেখাবো। এখানে আমি ২ টো ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তাতে আমি পায়েসগুলো ঢেলে দেখাচ্ছি। আমি কিন্তু অলরেডি কিশমিশগুলো পায়েসের ভেতর দিয়ে দিয়েছি। বিয়েবাড়ির এই শাহী ফিরনিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আর বাবুর্চিরা কিন্তু এটি তৈরি করতে খুব বেশি উপকরণ ব্যবহার করে না। খুব সামান্য উপকরণে কিন্তু এটি খুব সহজেই অল্প সময়ে তৈরি করা যায়। আপনারা কিন্তু এখন চাইলে এই ফিরনিটাকে ফ্রিজের নরমাল চেম্বারেও রেখে দিতে পারেন। ঠান্ডা, ঠান্ডা কিন্তু এই ফিরনিটা খেতে অনেক বেশি মজা লাগে। আবার এভাবেও খেতে পারেন। এটা কিন্তু ফ্রিজের নরমাল চেম্বারে প্রায় ১ দিনের মতো রেখে খাওয়া যায়। নষ্ট হয় না। তবে এর ১ দিনের বেশি রেখে না খাওয়াটাই ভালো। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি, কতটা ঘন হয়েছে আমার আজকের এই ফিরনি। বাবুর্চিদের তৈরি এই বিয়েবাড়ির শাহী ফিরনিটা খেতে কেমন লাগলো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।